মসজিদে আপনার কিয়াম হয়, দরুদ হয়, সালাতু সালাম হয় আপনার। সুবহানাল্লাহ। আজকাল কিছু কিছু মানুষ আপনার বলতে আছে যে রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করা যাবে না, কিয়াম করা যাবে না, সালাতু সালাম পাঠ করা যাবে না, মসজিদে আপনার সালাত দেওয়া যাবে না। জি বলে কি বলে না? জি বলে আপনার। সুবহানাল্লাহ। ছোট্ট একটি উদাহরণ দিব, তারপরে আমার বক্তব্য আগে বাড়াবো। সুবহানাল্লাহ। আপনার যেসব ছাত্র বা ছাত্রী ক্লাস 10 এ পড়ে, ক্লাস 10 এর ছাত্র বা ছাত্রী আপনার যারা ক্লাস 10 এ পড়ে আপনার, তারা যদি আপনার জীবনে কোনোদিন বাড়িতে পড়াশোনা না করে, প্রাইভেটে যদি আপনার কোনোদিন পড়াশোনা না করে, স্কুলে গিয়ে যদি আপনার কোনোদিন পড়াশোনা না করে, তারা যখন আপনার মাধ্যমিকের সময় মাধ্যমিক হলটে বসবে, তো তাদের হাতে আপনার মাস্টার একটি কোশ্চেন ধরিয়ে দেয়। জি মাস্টার একটি আপনার কোশ্চেন ধরিয়ে দেয়। তো যেসব ছাত্র ছাত্রী আপনার বাড়িতে পড়েনি, প্রাইভেটে পড়েনি, স্কুলে আপনার পড়েনি, তারা আপনার কোশ্চেন দেখে মাথা চুলকাবে, কারণ পড়েনি তো লিখবে কি, তাই তো নাকি বলে? পড়েনি তো লিখবে কি? সুবহানাল্লাহ। আপনার তারা হলতে আফসোস করবে, যদি আজকে আমরা বাড়ি থেকে পড়ে আসতাম তাহলে হয়তো 10-20 নাম্বারের অ্যানসার আমরা লিখে আজকে যেতাম বাড়ি। ব্রাদার মুসলমান, আর যেসব ছাত্র বা ছাত্রী আপনার বাড়িতে প্রাইভেটে স্কুলে পড়াশোনা করে, তারা যখন আপনার পরীক্ষার হলটে বসবে, মাস্টার তাদেরকে আপনার যখন হাতে কোশ্চেন ধরিয়ে দিবে, তো কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে ডানে বামে তাকাবার আপনার টাইম পাবে না, সঙ্গে সঙ্গে কলম ধরে আপনার লিখতে আরম্ভ করবে, সঙ্গে সঙ্গে কলম ধরে লিখতে আরম্ভ করবে। তার কারণ আপনার বাড়িতে পড়ে এসেছে, এই জন্য আপনার হলটে পারছে। যদি বাড়িতে না পড়তো তাহলে হলটে আপনার লিখতে পারতো না। তো সুবহানাল্লাহ। আপনার বলতে চাই এটাই, যে সব মানুষ আপনার কিছু কিছু মুসলমান যারা আজকে রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করছেন না, রাসূলের প্রতি আপনার কিয়াম করে না, রাসূলের প্রতি আপনার সাল্লাল্লাহু সাল্লাম পাঠ করে না, সুবহানাল্লাহ। আপনার মুসলমান দিল লাগান, ওই সব বান্দা যখন আপনার ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনার কবরের মধ্যে যখন পৌঁছে যাবে, ফারিস্তা আপনার তিনটা প্রশ্ন করবে, ফারিস্তা তিনটা সওয়াল করবে। সুবহানাল্লাহ। ওই সব বান্দাদেরকে আপনার দেওবন্দি ফরাজি আহলে হাদিসদেরকে আপনার ফারিস্তা যখন প্রথম প্রশ্ন করবে, বলে মান রাব্বুকা, বলে তোমার রব কে ছিল, তারা হয়তো আপনার উত্তর দিয়ে দিবে যে আমাদের রব হচ্ছে আল্লাহ। ফারিস্তা যখন আপনার দ্বিতীয় প্রশ্ন করবে, বলে মান দিনুকা, তোমাদের দিন কি, তারা হয়তো আপনার উত্তর দিয়ে দিবে আমাদের দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। মুসলমান দিল লাগান। ফারিস্তা যখন আপনার 3 নাম্বার প্রশ্ন করবে, বলে মান নবিয়ুকা, সুবহানাল্লাহ। রাসূল পাক আপনার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। ফারিস্তা আপনার ইশারা দিয়ে বলতে থাকবে, বলে ও আল্লাহর বান্দা, এই রাসূলের ব্যাপারে তুমি কি জানো, বলো বলো, এই রাসূলের পরিচয়টা দাও। সুবহানাল্লাহ। আপনার যেই সব বান্দা দুনিয়াতে নবীর প্রতি কিয়াম করে না, যেই সব বান্দা আপনার দুনিয়াতে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে না, যেই সব বান্দা আপনার দুনিয়াতে সালাত সালাম পাঠ করে না, যেই সব বান্দা আপনার দুনিয়াতে রাসূলের গুস্তাখি করে, দুশমনে রাসূল। সুবহানাল্লাহ। আপনার রাসূলের পাককে যখন কবরের মধ্যে দেখতে পাবে, আর দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে মাথা চুলকাবে, বলে আহা লাদ্রি চিনি না, কারণ এখানে করেনি তো কবরে পারবে। এখানে করবে তবে তো কবরে পারবে, এখানে করেনি তো কবরে বলবে আহা লাদ্রি আমি জানি না। আর যেই বলবে জানি না, ফারিস্তা আপনার ছাড়বে না। সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান, এবার শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আপনার কিয়াম করে, দরুদ শরীফ পাঠ করে, রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে, নবীকে মহব্বত করে, তাদের কবরের মধ্যে আপনার ফ্যাসিলিটি কি থাকবে? সুবহানাল্লাহ। মুসলমান দিল লাগান। ফারিস্তা যখন আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে কবরের মধ্যে প্রশ্ন করবে, বলে মান নবিয়ুকা, রাসূল পাক আপনার স্বয়ং কবরের মধ্যে হাজির হয়ে যাবে। ফারিস্তা আপনার ইশারা দিয়ে বলতে থাকবে, বলে ও আল্লাহর বান্দা, এই
রাসূলের ব্যাপারে তুমি কি জানো? বলে ও আল্লাহর বান্দা এই রাসূলের পরিচয়টা একবার দাও। সুবহানাল্লাহ, আপনার যেই সব বান্দা দুনিয়াতে নবীর প্রেমিক হবে, যেই সব বান্দা আপনার দুনিয়াতে নবীর আশিক হবে, যেই সব বান্দা আপনার দুনিয়াতে নবীর প্রতি কিয়াম পাঠ করবে, যেই সব বান্দা দুনিয়াতে আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবে, সুবহানাল্লাহ, মুসলমান দিল লাগান, যখন আপনার বল কবরের মধ্যে রাসূল পাককে দেখতে পাবে আর দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে বলতে থাকবে, বলে ও ফেরেশতা শোনো, এই রাসূলের ব্যাপারে জিজ্ঞাসা করছো, রাসূল পাককে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার উঠে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করতে থাকবে, মুস্তাফা জানে রহমত পেলাম পাঠ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রহমত পেলাম পাঠ করবে, কারণ দুনিয়াতে করছে তো ওখানে পারবে, আর এখানে না করলে ওখানেও পারবে না। মুসলমান নবীর প্রতি মহব্বত রাখবেন তো কবরের বেড়া আপনার পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, রাসূলের পাকে আপনার শান ও শওকত কি রকম ছিল মুসলমান দিল লাগান। আল্লাহ পাক আপনার নবী মুস্তাফাকে বহু গুণে আপনার গুণান্তর করেছেন, তার মধ্যে একটি গুণ হচ্ছে কি আল্লাহ পাক আপনার নবী মুস্তাফাকে সারা জাহানের জন্য মালিক ও মুক্তার বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জাহানের জন্য মালিক ও মুক্তার বানিয়েছেন। আল্লাহ পাক নবীকে আপনার আসমানের মালিক বানিয়েছেন, আল্লাহ পাক নবীকে আপনার জমিনের মালিক বানিয়েছেন, আল্লাহ পাক নবীকে আপনার চন্দ্রের মালিক বানিয়েছেন, আল্লাহ পাক নবীকে আপনার নক্ষত্রের মালিক বানিয়েছেন, আল্লাহ পাক নবীকে আপনার জান্নাতের মালিক বানিয়েছেন, আল্লাহ পাক নবীকে আপনার জাহান্নামের মালিক বানিয়েছেন, আল্লাহ পাক নবীকে আপনার সমুদ্রের মালিক বানিয়েছেন। এক কথায় আল্লাহ রব্বে কায়নাত তার হাবিবুল্লাহকে সারা জাহানের জন্য মালিক ও মুক্তার বানিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মালিক ও মুক্তার বানিয়েছেন। সুবহানাল্লাহ, আপনার এই মালিক কথাটা আপনার যখন কোন এলাকায় আপনার ব্যবহার করছি, বুঝলেন, মুসলমান বলছে মৌলভী সাহেব আপনি শিরিক করলেন, তাকে জিজ্ঞাসা করলাম, বলে শিরিক কোথা থেকে করলাম? বলে মৌলভী সাহেব জমিনকে বানিয়েছে আপনি, আমি জানি কে বানিয়েছে গো, আল্লাহ বানিয়েছে। বলে মৌলভী সাহেব আল্লাহর বানানো জমিনে আপনি নবীকে মালিক বললেন, আপনি নবীকে শরীক করলেন, এই কারণে আপনি আল্লাহর সঙ্গে শিরিক করলেন। সুবহানাল্লাহ, আপনার বলতে চাই মুসলমান এই গ্রামে আপনার কোন বাপের 5 বিঘা জমি আছে, কেউ আপনার 10 বিঘা জমি আছে, তো সেই জমির মালিক আপনার আপনি না আমি? যার জমি সেই মালিক, তাই তো নাকি? বলে ওই ব্যক্তিকে বলি ভাই তোমার কি বাড়ি আছে? বলে হ্যাঁ মৌলভী সাহেব বাড়ি কেন থাকবে না? তো বলে তোমার বাড়ির তুমি মালিক না আমি মালিক? বলে মৌলভী সাহেব আমি চেন্নাই দিল্লি বোম্বাই খেটে পাকা 2 তলা বাড়ি বানিয়েছি, আমার বাড়ির আমি মালিক হব না তো তুমি মালিক হবে? সুবহানাল্লাহ, ওই বান্দাকে বলছি শোনো ভাই, যদি আল্লাহর বানানো জমিনে তোমার বাড়ি বানিয়ে তুমি নিজেকে মালিক দাবি করতে পারো, তাহলে তুমিও তো আল্লাহর সঙ্গে শিরিক করলে। সুবহানাল্লাহ, মুসলমান দিল লাগান, আল্লাহ পাক আপনার আল্লাহর নিজের জমিনের মধ্যে আল্লাহ পাক আপনার আল্লাহর বান্দাদেরকে কাউকে 5 বিঘা জমির মালিক বানিয়েছে, কাউকে 10 বিঘা জমির মালিক বানিয়েছে, কাউকে 15 বিঘা জমির মালিক বানিয়েছে। বলতে চাই মুসলমান এইটা আল্লাহ পাক আপনার যদি তার বান্দাদেরকে আপনার কাউকে 5 বিঘা কাউকে 10 বিঘা যদি জমির মালিক বানাতে পারে, ওই আল্লাহ রব্বে কায়নাত হাবিবুল্লাহকে আপনার কেন সারা জাহানের জন্য মালিক ও মুক্তার বানাতে পারবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝা গেল? আল্লাহ পাক যদি আপনার তার বান্দাদেরকে কাউকে 5 বিঘা 10 বিঘা জমির মালিক বানাতে পারে, তো আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে কেন সারা জাহানের মালিক ও মুক্তার বানাতে পারবে না? সুবহানাল্লাহ, আল্লাহর নবী আপনার জান্নাতের মালিক, আল্লাহ রাসূল আপনার নবীর একজন সাহাবী জীবনে আপনার নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, ওই সাহাবীকে আল্লাহর রাসূল আপনার জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান, বলে মৌলভী সাহেব কেমন করে? কোরআনেতে বলে যে আপনার নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, কিন্তু কেমন করে আপনার আল্লাহর রাসূল জান্নাতি বলে ঘোষণা করেছেন? সুবহানাল্লাহ, ছোট্ট একটি ওয়াকিয়া আপনার বলে আমরা বক্তব্য ইতি করব। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল আপনার আল্লাহর রাসূলের দুনিয়াবি জিন্দেগি আপনার 63 বছর ছিলেন, আর 63 বছরের মধ্যে আল্লাহর রাসূল আপনার মক্কা শরীফে ছিল 53 বছর, মদিনা শরীফে ছিল আপনার বাকি 10 বছর। মদিনা শরীফে যাওয়ার পরে সুবহানাল্লাহ আপনার ইসলামের মধ্যে যত যুদ্ধ হয়েছে
হয়েছে, তার মধ্যে আপনার মোট বড় বড় 19টি যুদ্ধ হয়েছে, আর ছোট আর বড় মিলে মোট আপনার 66টি যুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। আপনার একটি যুদ্ধ, যে যুদ্ধ রাসূল পাক মদিনা শরীফে থাকা অবস্থাতে হয়েছিল, জঙ্গে খাইবারের যুদ্ধ। ওই যুদ্ধের ঘটনা আপনারা জীবনী বক্তাদের মুখে শুনেছেন। সুবহানাল্লাহ। ওই দিকে যাব না। আপনার যুদ্ধটা কাদের সঙ্গে? যুদ্ধটা আপনার ইহুদিদের সঙ্গে। সুবহানাল্লাহ। আপনার আল্লাহর রাসূল তার সাহাবায়ে কেরামগণকে নিয়ে, ইসলামের সেনাবাহিনীকে নিয়ে খাইবারের প্রান্তরে, খাইবারের মাঠে আপনার তাম্বু টেঙে যুদ্ধ করার জন্য আপনার উপস্থিত হয়ে গেছে। এইদিকে আপনার ইহুদিগণ রাসূল পাককে আপনার যুদ্ধ থেকে পরাজয় করার জন্য, ইসলামকে যুদ্ধ থেকে হারানোর জন্য, নবী মুহাম্মদকে দুনিয়া থেকে আপনার মিটাবার জন্য বাড়ির মধ্যে আপনার মিটিং করতে আছে যে ইসলামকে যুদ্ধ থেকে আপনারা হারাবো কিভাবে। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে মিটিং করতে আছে। ওই বাড়ির আপনার এই দূরে বুঝলেন একটি রাখাল আপনার দাঁড়িয়ে ছিল। রাখাল আপনার কানের মধ্যে আওয়াজ পেয়েছে যে যুদ্ধের জন্য কি একটা মিটিং এবং মিছিল করতে আছে। সুবহানাল্লাহ। আপনার রাখাল বলে আমি দূর থেকে ভালো শুনতে পাই না, কাছে যাই। সুবহানাল্লাহ। আপনার যখন কাছে গেলেন, কাছে যাওয়ার পরে ইহুদি কমান্ডারকে জিজ্ঞাসা করছেন, বলে হুজুর আপনারা কখন থেকে মিটিং করছেন যুদ্ধ করার জন্য? কিন্তু হুজুর গো, আপনারা যুদ্ধ করবেন তো করবেন কাদের সঙ্গে? সুবহানাল্লাহ। আপনার মুসলমান দিল লাগান। ওই ইহুদি বলতে আছে, বলে ও রাখাল শোনো শোনো, আমরা এই যুদ্ধটা করব ওই মক্কার আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের সঙ্গে। সুবহানাল্লাহ। খোদার কসম করে বলতে আছে আপনার, সুবহানাল্লাহ। ওই রাখাল যখন রাসূল পাকের আপনার নাম মুবারক নিজের কানের মধ্যে শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ওই রাখালের ইশকে, রাখালের বুকে আপনার নবী মুস্তাফার নামের ইশক মহব্বত জমে গেছিল। সুবহানাল্লাহ। আপনার ইশক মহব্বত জমে গেছিল। সুবহানাল্লাহ। রাখাল চিন্তা করছে, তাই তো যেই নবীর নামে আপনার এত মজা, এত মধু, তো রাসূল পাক আপনার দেখতে কেমন হবে? সুবহানাল্লাহ। আপনার রাখাল মনের মধ্যে ইরাদা করে নিলে, আমি রাসূল পাকের সঙ্গে দর্শন করব কিভাবে? আমি যদি ইহুদিকে বলি হুজুর আমি রাসূল পাকের সঙ্গে, নবী মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তো সুবহানাল্লাহ আপনার যেতে দিবে না। তার কারণ আপনার এই গ্রামে যদি কোনো বাড়ির সঙ্গে আপনার দুশমনি আছে, তো আপনার ছেলেকে ওই বাড়ি আপনারা পাঠাবেন? জি, পাঠাবেন না। তো রাখাল চিন্তা করে যে নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করব তো করব কেমন করে? রাখালের মনে আপনার চিন্তা এলো, ইহুদির বাড়িতে আপনার ছাগল আছে। সুবহানাল্লাহ। আপনার ওই ছাগলগুলোকে চড়ানোর বাহানাতে রাসূল পাকের সঙ্গে আমি সাক্ষাৎ করব। ওই যেই মনে করা, সুবহানাল্লাহ, ছাগলগুলোকে বাড়ি থেকে আপনার খুলে ডাকাতে ডাকাতে খাইবারের মাঠের রাস্তা ধরলেন। খাইবারের রাস্তা ধরে আপনার টুকটুক করে হাঁটতে হাঁটতে, সুবহানাল্লাহ, মুসলমান দিল লাগান, যখন রাখাল আপনার দূরে দেখতে পেলেন, ওই সামনে দূরে আপনার রাসূল পাকের আপনার ডেরা টাঙানো আছে, তাম্বু টাঙানো আছে। সুবহানাল্লাহ। আপনার রাখাল কি করলেন? ছাগলগুলোকে ছেড়ে দিয়ে আপনার সুবহানাল্লাহ দৌড়তে আরম্ভ করলেন। দৌড়তে যখন আপনার রাসূল পাকের কাছে পৌঁছে যাওয়ার পরে মুসলমান দিল লাগান, ওই রাখাল রাসূল পাককে সালাম দিতে আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার অন্তরে আপনার নামের ইশক মহব্বত জমে গেছিল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চেহারা দর্শন করার সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস হয়ে গেছে আপনি হচ্ছেন আল্লাহর হাক্কানি নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার অন্তরে আপনার নামের ইশক মহব্বত জমে গেছিল। কিন্তু নবী গো, আপনার যখনই চেহারা দর্শন করলাম ইয়া রাসূলুল্লাহ, তো আপনার চেহারা দর্শন করার সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস হয়ে গেল যে আপনি হচ্ছেন আল্লাহর হাক্কানি নবী। সুবহানাল্লাহ। আপনার ঘটনা লম্বা চওড়া, যাই হোক ব্রাদার মুসলমান, বেশি বাড়াবো না যেহেতু হুজুর আছে, আর হুজুরের সামনে বলাটা আমার বেয়াদবি হবে।